চিড়ের পোলাও। তো তোমরা কারা কারা জলখাবারে চিড়ের পোলাও খাও কমেন্ট। তো এই দেখো বরবটি আর এই দেখো দেখতে পাচ্ছেন একদম সুন্দর হয়ে গেছে। চিড়েটা দিয়ে দেবো, বেড়ে গেছে। তো খুব সহজেই রেডি হয়ে গেল চিড়ের পোলাও। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন। এই দেখো বন্ধুরা, বৃষ্টি হয়েছিল, তো সকালেও বৃষ্টি হয়েছে, আর এখন পুরো একটু রোদ্দুর বেরিয়েছে আর হাওয়া দিচ্ছি। আর ঠাকুমা দেখো কি করছে, ঠাকুমা তুলছে, এখন ফুল তুলতে বেরিয়েছে। শুভ সকাল বন্ধুরা। আর এই দেখো সকাল সকাল চলে এসেছি সবজি কাটতে। আর এই দেখো তো একটু বানাবো চিড়ের পোলাও সকালের জলখাবারের জন্য। সাথে কেটে নিচ্ছি বরবটি আর গাজর। আর এই দেখো বাইরের ওয়েদার। তো এই দেখো বরবটি আর এই তো গাজর। তো এখন এটা কাটবো, বানাবো একটু চিড়ের পোলাও। তো সবজিগুলো কেটে ফেলেছি, আর দেখতে পাচ্ছেন একটু ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন চিড়ে আনা হয়েছে। আর এই যে এটা মোটা চিড়ে পোলাও করলে বেশ ভালো লাগে। না সয়াবিন আর নেই। আচ্ছা এই দেখুন এইটা, না না বন্ধুরা রোদ্দুর উঠেছে। আর এই যে ঠাকুমা ফুল তুলছে, প্রতিদিন সকাল সকাল তুলে ফেলে। আর এখন আজ একটু ফুলগুলোয় জল থাকে, তো তার জন্য তুলছে দেরিতে। আর এই দেখো আমাদের গাঁদা গাছে ফুল হয়েছে, এগুলো গরমের গাঁদা। এই দেখো। আর আমি এখানে চলে এসেছি চিড়েটা ধুতে। তো চিড়েটা দেখো একটু করে নিই, যেগুলো পড়ে যাবে। এটা চালুনি করে ধুলে সব নোংরাগুলো সব বেরিয়ে যাবে, আর বেশি ধোবো না। আকাশে মেঘ, তো বৃষ্টি একদম সবসময় হয়েই যাচ্ছে, মাঝে মাঝে হচ্ছে, আবার একটু রোদ্দুর উঠেছে। দেখো দেখে মনেই হচ্ছে না যে মেঘ হয়েছে। আর এদিকে আমাদের খেজুর গাছটার এখানটায় দেখো সমস্ত খেজুর ধরে গেছে এই গাছটা। আর এদিকে বাকি যে গাছগুলোই খেজুর এখন দেখা যাচ্ছে না। তো ওই বাকি 3টে গাছে খেজুর হয়েছে, ওগুলো এখনও পাকেনি। এই ঠাকুমা ঘাম বেরিয়ে ফুল তুলে। ফুলে জল আছে নাকি? ও চলো, ওইদিকে আমার হয়ে গেছে চিড়েটা ধোয়া। আর তাহলে এদিকে আমি চিড়ের পোলাও বানানোর জন্য চিড়েটাকে একটু হলুদ মাখিয়ে নেবো একদম হালকা করে, যেহেতু পোলাও করবো তো। আর এই যে নুন দেখতে পাচ্ছেন, একটু হালকা করে নুন মাখিয়ে নেব। তো যেহেতু চিড়ের পোলাও বানাবো তো একটু চিনি নিয়ে দেওয়ার, আমাদের চিনিগুলো একটু মোটা মোটা, তো তার জন্য একটু আগে মাখিয়ে নেবো যাতে গলে যায়। আর ওখানে কড়ার মধ্যে দিলে একটু অসুবিধা হয়, অল্প একটু দেবো। তো এটা মাখিয়ে নেব, জলটা একদম সুন্দরভাবে ঝরে গেছে। আর চিড়েগুলো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গোটা গরম মশলা, তো এটা এখানে একটু ঢেলে নিই, সব রকম আছে তো। তো এই যে দিয়ে দিলাম, এলাচ দিয়ে দেব, তো বাকিটা রেখে দেবো। তো এদিকে দেখতে পাচ্ছেন গরম মশলাগুলো নিয়ে নিয়েছি। আর একটু এলাচটা আমি বার করে নিয়েছি, কারণ এলাচটা না এরকম একটু চিপে দিলে না নষ্ট হয়ে যায়।
ভালো করে নুন আর একটু সামান্য হলুদ চিনি মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিরামিষ বানাবো, তো এই যে গাজর আর বরবটি, সাথে একটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, আর তেলেতে এই দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। তো এই যে দিয়ে দিয়েছি, আর এবার এগুলো দিয়ে দেবো। তো এই দেখতে পাচ্ছেন এটা ভাজা হয়ে গেছে। আর এই যে চিড়েটা দিয়ে দেবো, বেড়ে গেছে। চিড়ের পোলাও, তো তোমরা কারা কারা জলখাবারে চিড়ের পোলাও খাও কমেন্ট করবে। তো চলো সবাই টাটা।